অন্ধকার ওই গহীন ঘরে থাকিতে হবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই কত সুন্দর মদিনা, আমার মন যে তাহা মানে না। দয়ালু আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বে কারীম আমাকে আপনাকে বড় মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিবসে মসজিদে আসার জন্য, কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবস গণনার ক্ষেত্রে শরীয়তের একটা বর্ষপঞ্জিকা আছে, যাকে আরবি বর্ষ বলে। আরবি বর্ষের আজকে শাওয়াল মাসের 23 তারিখ। তো আজকের এই মাস হজের মৌসুম আরও অনেক 23 দিন আগের থেকে শুরু হয়েছে। অনেক ভাইরা হয়তো বা রওনা শুরু করেছেন, এলাকা ছাড়ছেন। ঢাকাতে গিয়ে কেউ ট্রেনিংয়ে আছে, কেউ আবার বিভিন্ন কাজে ব্যস্ত আছে হজে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করছেন বিধায় তারা রওনা করেছে। এজন্য তাদের জন্য দোয়া করা, যে যারা হজে যাচ্ছে আল্লাহ তুমি তাদের হজগুলিকে কবুল করো বলে দোয়া করলে কি হয়? দোয়া করলে আপনি দোয়াকে যত বিস্তার করবেন, যত বেশি লম্বা চওড়া হবে, যত বেশি আকার আকৃতি যত বেশি বড় হবে। আমি যাকে চিনি না তার জন্য দোয়া করলাম, এমন যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যদি আপনার দোয়া কবুল হয় তাহলে আপনার জন্য ওই দোয়াটা আগে কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে যার জন্য দোয়া করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দোয়া কবুল করেন। এখন প্রশ্ন আসে না যে হুজুর, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য যে আমরা দোয়া করি, আমরা তো সুস্থ, তাহলে আমাদের জন্য কেমন করে কবুল হয়? তো এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম এবং ফুকাহা ইকরাম বলছেন যে আপনি যে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করছেন, 1 নম্বর হচ্ছে এটা সুন্নাহ, 1 নম্বর হচ্ছে রাসূলের সুন্নত, 2 নম্বর হচ্ছে তিনি যেই বিপদের মধ্যে পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাকে এটা আযাব গজব হিসেবে দিয়েছেন, নয়তো পরীক্ষা হিসেবে। হয় আযাব গজব, নয়তো পরীক্ষা। তো আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি করবেন? এই আযাব গজবের ভিতরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলবেন না। এই জন্য দোয়াকে অনেক বিস্তার করা, দোয়া দূর দূরান্ত মানুষের জন্য করা। আমি যাকে চিনি ভালো কথা, যাকে চিনি না তার জন্য দোয়া করা। এই জন্য যারা হজে যাচ্ছে তাদের জন্য আমাদের দোয়া করা একান্ত জরুরি। কারণ হচ্ছে, একে তো তারা আল্লাহর ঘরের মেহমান, আমরা হইলাম এখন আল্লাহর ঘরের মেজবান। এই ঘরের মালিক কে? আল্লাহ। তো আমি আজকের বিষয় নির্ধারণ করেছি গুনাহ থেকে বাঁচার সহজ উপায়, গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা। কারণ হচ্ছে ভালো কোনো জায়গায় যদি আমাকে যেতে হয়, পোশাক পরিচ্ছদ সুন্দর করতে হয়,
পোশাক পরিচ্ছদ একটু আয়রন করতে হয়, আতর খুশবু ব্যবহার ভালো স্প্রে হইলে আরও ভালো হয়। অর্থাৎ ব্যক্তির মর্যাদা যেমন ঠিক ওরকমভাবে তার বাড়িতে আমাকে গিয়ে উঠতে হয়, তার সামনে হাদিয়া পেশ করতে হইলে ওরকম হাদিয়া পেশ করতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন, আল্লাহ তাআলা তার ঘরের মেহমান বানাইলেন। এই ঘরে কি অনেক বড় হাদিয়া নিয়ে আসতে হয়? হ্যাঁ, অনেক বেশি হাদিয়া নিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা এই ঘরে আসবার জন্য কোনো হাদিয়ার কথা বলেন নাই। শুধু এইটুকুন খেয়াল রাখা যে আমি শুক্রবার মসজিদে যাচ্ছি, আমার পোশাক পরিচ্ছদের ভিতরে যেই পোশাকটা ভালো আছে ওই পোশাকটাই পরি, চাই সেটা ছিঁড়া হোক, চাই ফাটা হোক, চাই অল্প দামের হোক, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া এই ঘরে আসবার, এইটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। এই জন্য আমরা অনেক সময় কি করি, গায়ে যা আছে তাই গেতে চলে আসি। এই জন্য শুরু থেকে বললাম যে মানুষ যেমন দামি হয় তার কাছে গিয়ে উঠতে হইলে আমার ড্রেস আপ ওরকম করতে হয়। তাহলে আমি আর আপনি যে সোজা যা গায়ে দিয়ে আসছিলাম তাই গায়ে দিয়ে চলে আসলাম, তাহলে কেমন মেহমান? তাহলে আমি যোগ্য মেহমান হইতে পারলাম না শুরুতেই। এই জন্য যা করছি তা তো করছি, এই জন্য পিছনে যা করলাম এইটার জন্য আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমি মাফ চাই। সামনের থেকে শুধরানো, গত সপ্তাহে আলোচনা করছিলাম এই মাফ চাওয়ার 6টা বিষয়ে সমন্বয় করে এরপরে সেইটার নাম হচ্ছে মাফ চাওয়া। এখন যদি খালি কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেই মাফটা আসলেও মাফ না। সেই মাফটা কিতাবের ভাষায় এটা হচ্ছে মস্কারা করার মতো। আমি আপনার কাছে টাকা পাই, আপনি আমার কাছে টাকা পান, আপনাকে যদি আমি টাকা না দিয়া বলি ভাই মাফ করে দিয়েন, এটা হইল? হ্যাঁ, আমি যদি ওরকম অসহায় হই, আপনার কাছে যদি মনে হয়, আপনি যদি ওরকম অসহায় হন, আপনার হাতে পয়সা কড়ি কিছু নাই, আইসে যদি মাপ চায় কেউ যে ভাই রে আমি পারতেছি না, তাহলে দয়া করলে করতেও পারে। কিন্তু আমার পকেট ভরা টাকা, আপনার পকেট ভরা টাকা, যে আপনার কাছে পায় সে জানে, তারপরে যাইয়ে যদি মাফ চান, মাফ করবে? মাফ করবে না। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে শিখাই দিয়েছেন যে বান্দারে তুই 6টা বিষয়কে সমন্বয় কইরা এরপরে হলো আমার কাছে বলবি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। এর আগে আস্তাগফিরুল্লাহ বলাটা মস্কারি করার মতো। এই জন্য তার ভিতরে গুরুত্বপূর্ণ কি, যেই কাজটা করলাম, অপরাধমূলক যেই কাজ করলাম, সেই কাজ আমি এমনভাবে বলা যে আমি খুবই লজ্জিত, আমি খুবই লজ্জিত, এই কাজ আমি করছি এই জন্য আমি খুবই লজ্জিত, এই কাজ আর করব না, পিছনে যেটা করছি এটা আর করব না, ভবিষ্যতেও এইটাকে আমি আর দ্বিতীয়বার করার চেষ্টা করব না। এইগুলা কইরা যদি বান্দার হক থাকে হক আদায় করা, যদি আল্লাহর হক থাকে হক আদায় করা, তারপরে হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার চেষ্টা আমি করছি, এইবার তুমি আমাকে মাফ করো। এই হচ্ছে মাফ চাওয়ার সিস্টেম। এই সিস্টেম ছাড়া যতই মাফ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাফ কবুল করবেন না। তো সেই ধারাবাহিকতায় মাফ তো চাবো, তো মাফ চাওয়ার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো এই সপ্তাহে আমরা আলোচনা করব যে গুনাহ থেকে বাইচে থাকার জন্য সহজ কি কি উপায় হইতে পারে। আমি লেখাপড়া করে যতটুকু পারছি আপনাদের জন্য নোট করে নিয়ে আসছি। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আর আপনি দেখেন গুনাহ করার ভিতরে বিশেষ করে যখন মানুষ একাকিত্ব হয়, যখন মানুষ একাকী থাকে, ঘরের দরজা বন্ধ থাকে, কেউ দেখে না, কেউ কি করে না, দেখে না, তখন গুনাহ করার একটা আগ্রহ ভিতরে জন্ম নেয়, গুনাহ করার আগ্রহ ভিতরে জন্ম নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঘরের ভিতরে কেউ দেখে না, তুমি কি তাই মনে করছো? না বান্দা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি যদি তাই মনে করো বড় ভুল করবে। তুমি যেথায় যাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি, তোমাকে আমি দেখি, তোমাকে আমি দেখি। দরজা বন্ধ করলে দেখা যায়। তো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লিখছেন, সমুদ্রের তলদেশে যদি কালো একটা পাথর থাকে, সমুদ্রের তলদেশে
সর্বোচ্চ সমুদ্র আটলান্টিক মহাসাগরের একদম সব থেকে গভীরেও যদি কি থাকে, কালো একটা পাথর থাকে, ওই কালো একটা পাথরের মধ্যে যদি কালো একটা পিপিলিকা থাকে, একটু জায়গা আছে পাথরের ভিতরে, একটু জায়গা, ওই জায়গার ভিতরে যদি একটা পিপিলিকা ঢোকে আর ওই পিপিলিকা যদি হাঁটা চলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত হইল ওই পিপিলিকা জবানে কি বলে, পায়ের নড়াচড়ায় কতটুকু শব্দ হয়, সাত আসমানের উপরে বসে বসে স্পষ্ট দেখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে হইল ঘরের দরজা বন্ধ করা সম্ভব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আড়াল হওয়া সম্ভব না। এই জন্য পৃথিবীর যে জায়গায় যাই না কেন, আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, গুনাহ করবা, তোমার সুযোগ আছে, তবে আছে, আবার তবে, হ্যাঁ, গুনাহ করবা, করো, অসুবিধা নাই, তবে কি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন জাতি, হে মানুষ এবং জিন জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন কয় দলের? দুই দলের, মানুষ জিন, এছাড়া আর কারো কি হবে না? হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, যদি তোমরা সক্ষম হও, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত, সাত আসমানের বাহিরে যাবা। কোন জায়গা যাইতে হবে গুনাহ করতে হইলে? আসমানের বাহিরে। মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, সাতটা জমিনের বাহিরে যাইতে হবে গুনাহ করতে হইলে। কেউ যাইতে পারবে? কেউ যাইতে পারবে না। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুলতান আল্লাহ তাআলা যদি আপনাকে অনুমতি দেয় তবে যেতে পারবেন, অনুমতি না দিলে কি করতে পারবেন না? যেতে পারবেন না। তার মানে হইল আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, সাত আসমানের ভিতরে যদি তুই থাকিস, সাত জমিনের ভিতরে যদি তুই থাকিস, তাহলে এই সমস্ত জায়গার ভিতরে অপকর্ম করা যাবে না। অপকর্ম করলে তুমি আমার সামনে আলাম ইয়া আলাম, এই তুই কি মনে করিস? হ্যাঁ, আল্লাহ ধমক দিয়ে বলছে, তুই কি মনে করিস? তুই কি চিন্তা করিস? বি আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ারা, তিনি দেখেন, ধমকের সাথে বলছেন। আচ্ছা, রাগ করেন না, এই সব আয়াতে কিন্তু ধমক দিয়াই লাগবে আমার। হ্যাঁ, আবার একটু পরে আপনারা চিল্লে উঠবেন, হুজুর আপনি ছোট মানুষ, ধমক দেন কেন? হ্যাঁ, এজন্য আল্লাহর রাস্তায় মাফ করবেন। এজন্য এই সমস্ত জায়গায় যদি আমি ধমক দিয়ে না বলি, আল্লাহ তাআলা কি বলেন? 22তম পারার 6 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, যার ভিতরে ন্যূনতম কি আছে? ঈমান আছে। যার ভিতরে ন্যূনতম একটু ফোঁটা ঈমান আছে ওই ব্যক্তি, এবং যার ভিতরে অনেক ঈমান আছে ওই ব্যক্তি, সবাইকে আল্লাহ তাআলা ডাক দেন। কি বলেন এরপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে এক নম্বরে কি করতে হবে? ভয় করতে হবে। এরপরে ওয়াকুলু, যদি তোমাকে কথা বলতে হয়, যদি তোমাদের কথা বলতে হয়, কওলান, তাহলে বলবে এমন কথা, সাদীদা, যেটা আমার বর্ণনা সত্যি কথা, আল্লাহর রাসূল যেভাবে যেই কথা আসছে ওইভাবে বলবা। যদি ঈমান থাইকে থাকে ওইভাবেই বলতে হবে তোমাকে, অন্যথায় তুমি ঈমানদারদের কাতারে আসতে পারবে না। এজন্য ধমক আমার দেওয়াই লাগবে। হ্যাঁ, আপনাকে তো আমি ধমক দিব না। যদি বুঝেন যে আপনার লাগতেছে, বুঝবেন যে আপনার মনে হয় এই বিষয়ে একটু কমতি আছে, মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ আমি হয়তো বা এই বিষয়ের অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমারে কি করে দাও,
ক্ষমা করে দাও। কোরআন হাদিসের কথার ভিতরে বাধা বিপত্তি সৃষ্টি করা যাবে না। কারণ হচ্ছে আপনার সাথে আমার কোনো শত্রুতা, কোনো দ্বন্দ্ব আলহামদুলিল্লাহ কারোর সাথে নাই। হ্যাঁ, এই জন্য কোরআনের কথা যদি কারো লাগে ওই বিষয় আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। তো বলতেছিলাম যে গুনাহ যদি করতে হয়, এক নাম্বার আল্লাহর দৃষ্টির বাহিরে যাইতে হবে, আল্লাহর দৃষ্টির বাহিরে যাইতে হবে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তোরে কিন্তু আমি দেখি, তোরে কিন্তু আমি দেখি। আচ্ছা, যেমন আমাদের মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ যদি আইসে চুরি চুট্টামি করার নিয়ত করে, তাহলে যখন দেখে হায় হায় এদিকে ক্যামেরায় তাকাই রয়েছে আমার দিকে, ক্যামেরায় কি করছে? তাকাই রয়েছে, মনের ভিতরে ভয় লাগে নেই? আচ্ছা, মসজিদে তা না হয় কেউ চিন্তা করতে পারে যাক ম্যানেজমেন্ট কমিটির একভাবে বুঝাই নেব। আপনি যদি সংসদ ভবনের ভিতরে যান, তাহলে আপনার মাথার উপরে এই জায়গা সেই জায়গা সব জায়গায় ক্যামেরা আছে, সব জায়গায় ক্যামেরা আছে। তো ঢাকায় থাকতে আমি একবার গেছি সংসদ ভবনে, শাপলা গ্যালারিতে গিয়ে বসছিলাম, এরকম একটু কাঁচ দিছি, ওই পাশের থেকে নৌবাহিনীরা এসে বলে হুজুর কাঁচ দেওয়া যাবে না, হুজুর কাঁচ দেওয়া যাবে না। ওনাদের যে অডিশনগুলো হয়, ওই অডিশনগুলো দেখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবদের মাধ্যমে 100 জন 150 জনের এক একটা টিমদেরকে সুযোগ দেওয়া হয়। তো ওইখানে কি করা যায় না? কাশিও দেওয়া যায় না, কাশিও কি করা যায় না? দেওয়া যায় না। সব কিছু মনিটরিং হয়, সব কিছু কি হয়? মনিটরিং হয়। তাহলে এইগুলোকে যদি আমরা ভয় করি, এইগুলোকে যদি ভয় করি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সাথে সিসি ক্যামেরা রাখে নাই? সিসি ক্যামেরা রাখছে। আজকে সিসি ক্যামেরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সাথে 8 প্রকারের সিসি ক্যামেরা দিছে। কয় প্রকার? 8 প্রকারের সিসি ক্যামেরা দিছে। এটা আমরা বাংলায় বললাম সিসি ক্যামেরা। যদি এবার আমরা শরীয়তের পরিভাষায় বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সাক্ষী প্রমাণ আমার আর আপনার ব্যাপারে পেশ করবেন কিয়ামতের দিন। কয়টা? 8টা। সবগুলো কোরআনে থেকে আপনাদেরকে বুঝাবো আজকে। যে সিসি ক্যামেরাকে আমি এত ভয় করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনে আর আপনার পিছনে কত কিছু নিয়ন্ত্রণে রাখছে, কত কিছু আমাকে আর আপনাকে দেখতেছে। আমি আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, কিয়ামতের দিন এইটাও একটা সাক্ষী হিসেবে দাঁড়াই যাবে যে হ্যাঁ আল্লাহ, ওই ইমাম সাহেব ওই জায়গায় খারাপ কাজ করছিল, আমি দেখছিলাম, আমি কি করছিলাম? দেখছিলাম। আপনি আমার বিরুদ্ধে কি করবেন? সাক্ষী দিবেন। তো এইভাবে করে যদি হয়, আল্লাহ মাফ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সিসি ক্যামেরা আমাদের এই 8 পাশে রাইখা দিয়েছেন। 1 নম্বর সিসি ক্যামেরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরা জিলজাল মুখস্থ আছেন আপনাদের? ইয়াউমা ইযিন, স্মরণ করো ওই দিনকে। কোন দিন? কিয়ামতের দিনকে স্মরণ করো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিন তার ভিতরে কি দেখি আছে সব কিছু কি করবে? খবর মানুষকে দিয়ে দিবে। সব কিছুর খবর কি করবে? মানুষকে দিয়ে দিবে। তাফসীরের ভিতরে 3টা বিষয় এখানে নিয়ে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জমিন সব কিছু স্পষ্ট করে দিবে, বলবে আল্লাহ এই যে এইখানে দাঁড়াই এসে অপকর্ম করছিল, আল্লাহ অমুক জায়গায় এই যে এইখান দিয়ে এসে হাইটা হাইটা গিয়ে চুরি করছিল। এইভাবে কি করবে? আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। 1 নম্বর সাক্ষ্য এই মাটির থেকে শুরু করি আমরা, হ্যাঁ মাটির থেকে শুরু করি একদম, এরপরে মাথা পর্যন্ত উঠবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে যেই খবরগুলো দিয়েছেন, যেমন মানুষ মারা যায়, জমিন ওই মৃত ব্যক্তিকে কি করে? পেটের ভিতরে নেয়, পেটের ভিতরে জমিনে নেয়। এরপরে ওই জমিনটা ওই ব্যক্তির জন্য সাক্ষ্য হিসেবে থাকে, সাক্ষ্য হিসেবে থাকে। এবং কিয়ামতের দিন ওই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ওই ব্যক্তিকে আমি এইভাবে পাইছি, ওই ব্যক্তিকে আমি এইভাবে পাইছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবরগুলো জমিনকে রাখার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। 1 নম্বর,
জমিনে কি করবে? সাক্ষ্য দিবে। 1 নাম্বার সিসি ক্যামেরা আমাদের কি? জমিন। 2 নাম্বার পাও, 2 নাম্বার পা। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আরজুলুন মানে পা সমূহ। আমাদের পা সমূহ কি করবে? আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার পা, 3 নাম্বার এই আয়াতের ভিতরে শুরুর অংশ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ জবান বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা কি করবে? জবান বন্ধ করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কি করবে? সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার কাছে। তাহলে 3টা পাইলাম। কয়টা? 3টা। 1 নাম্বার জমিন, 1 নাম্বার কি? এই ওয়াজ ভুলে গেলে তো মজা হয় না। হ্যাঁ, এই ওয়াজগুলো মুখস্থ করবেন। এই ওয়াজগুলো খালি আমি ডেলিভারি দিলাম, আপনারা শুনলেন, মজা হইলেও চলে গেলেন, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। খোদার কসম, যদি আপনি মনে না রাখেন এগুলা, আপনার কোনো লাভে আসবে না। আপনি মনে রাখবেন, এর উপরে আমল করবার ফিকির করবেন, তাহলে আপনার লাভ হবে। অন্যথায় শুনলেন, মজা হইলেও চলে গেলেন, শেষ, কোনো লাভ নাই। 1 নাম্বার সাক্ষ্য কি? জমিন। 2 নাম্বার পা। 3 নাম্বার হাত। 4 নাম্বার 5, 6 সূরা হামিম আস-সাজদা 24তম পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা জাউহা, যখন কিয়ামতের দিন আসবে, শাহিদা আলাইহিম, সাক্ষ্য দিবে কি? সামউহুম, তোমাদের কান, তোমাদের কান। 4 নাম্বার কি? কান। কানে কি করবে? সাক্ষ্য দিবে। কানে কি সাক্ষী দিবে? বলবে আল্লাহ। মসজিদে হুজুরে ওয়াজ করছে, সেই ওয়াজ শুনে শুনে মনে রাখে নাই, মসজিদ থেকে বের হয়ে কানে হেডফোন লাগায় গান শুনছে, এই সাক্ষ্য দিবে। এটা হচ্ছে আমরা যতটুকু বুঝি। এছাড়াও যত কিছু আছে, কেউ কারোর সাথে কি করলো? মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইল, কানে শোনে জবানে বলে, কানে শোনে জবানে বলে। এই বিষয়ে কানে কি করবে? সাক্ষ্য দিবে। কানে সাক্ষ্য দিবে কেমন কইরা? জবান ওই দিন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের ওই আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান কি করবে? আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে জবান বন্ধ করে দিলে কথা বলবে, আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গে কি করবে? কথা বলবে। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে 1 নাম্বার হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 2 নাম্বার হলো কি? চোখ। চোখ। হাইটে যাইতেছি, ডানে বামে যদি বেগানা নারী থাকে তাদের দিকে কি করা যাবে না? তাকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়গুলিকে দেখা আমার জন্য বৈধ করছেন, আমি ওই দিকে তাকাবো, এছাড়া কোনো দিকে আমার তাকানো যাবে না। যেই দিকে বৈধতা আছে আমি ওই দিকেই তাকাবো। ওয়া আবসারুহুম, তারপরে ওয়া জুলুদুহুম, চামড়া। এই চামড়ার জন্য আমরা কতই না কিছু করি। হ্যাঁ, মুখে কত প্রকারের লোশন ব্যবহার করি, হাত ফাইটে যায় কিনা আর এক প্রকারের লোশন ব্যবহার করি, গায়ের ভিতরে আর এক প্রকারের দেই। তাহলে এই চামড়ায় আবার কিয়ামতের দিন আমার বিপক্ষে কি করতেছে? সাক্ষ্য দিতেছে। এই চামড়া, এটার মালিককে? আল্লাহ। এটার মালিককে? আল্লাহ। আচ্ছা, মাঝখানে এই মালিকের কথা আসলো, দেখেন, মালিকি ইয়াউমিদ্দিন, এইটার অর্থ কি বলেন তো? বিচার দিবসের মালিক নাকি বিচারক? মালিক। বিচার দিবসের মালিক। বলে মালিক এবং বিচারকের ভিতরে পার্থক্য কি? আল্লাহ তো বলতে পারতেন আমি বিচার দিবসের বিচারক। বিচারক বললেন না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করছেন যে এই ডায়েরিটা আমার, এই ডায়েরিটা আমার, এটা বোঝানোর জন্য বলতেছি। এই ডায়েরিটা কার? আমার। এই ডায়েরিটা মালিকানা কার? আমার। এই ডায়েরিটার মালিকানা কার? আমার।
এখন এই ডায়েরিটা কেউ যদি নিয়ে যায়, কেউ যদি কি করে নিয়ে যায়, যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে যদি সাক্ষ্য প্রমাণ এবং আমার লেখাটাকা দেখে যদি বিচারক জানে যে এটা ইমাম সাহেবের, তাইলে উনি বিচার ফয়সালা দিবেন যে হ্যাঁ এটা হুজুরেরই। হ্যাঁ, আবার এইগুলোর পিছনেও বিভিন্ন ধারা আছে, এত ধারায় এত এত ইসের থেকে এইটার বিচার এইভাবে ফয়সালা করা হইল। কারণ কি, উনি হলো বিচারক, উনিকে বিচারক, এই জন্য উনি বিচারের ফয়সালা রাখেন। আবার যদি এটা আমার না হয়, তাহলে বিচার কার্যক্রমের ফয়সালা আর এক দিকে যাবে, আমার না হইলে আর এক দিকে যাবে। অর্থাৎ ওনার বিচারের যেই ধারা আছে, ওই ধারা মতো তিনি কি করতে পারেন, বিচার করতে পারেন। আর এখন এই ডায়েরিটার মালিকানা কার? আমার। এখন আমি যদি কাউরে দিয়ে দেই, এটার কি কোনো ধারা লাগবে নাকি? কারণ কি, এটার মালিকানা আমার। যিনি মালিক হন, ওনার কোনো কিছু ধারা মারা কোনো কিছু লাগে না। কারণ কি, উনি মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা ফাতিহায় বিচারক হন নাই, বিচারক হন নাই। কারণ কি, বলে বান্দা ও তো পৃথিবীতে অপকর্মের উস্তাদ হবে, অপকর্মের কি হবে, উস্তাদ হবে। যদি আমি বিচারক সাজি, তাহলে বান্দারা কোনোদিনও জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক বলছেন। বিচার দিবসের কি মালিক, উনি কি হন নাই, বিচারক হন নাই। বিচারক হইলে আপনি চোখ বন্ধ করে কোন তো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কেউ কইতে পারবেন জান্নাতে যাব? আচ্ছা, কেউ যদি না কইতে পারি, একদম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পছন্দের দুইজন মানুষের নাম বলেন। পছন্দের কয়জন মানুষের নাম বলেন? দুইজন। আল্লাহ রাসূল বললেন, একজন হইল আয়েশা, একজন হইল আয়েশা। কয় ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের থেকে জানলাম, পুরুষদের ভিতরে? কয় আবুহা, তার আব্বা। দুইজন, একজন হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয়জন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মনের ভিতরে এত ভয়। ও আগে বলে রাখি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের ভিতরে সার্টিফিকেট প্রাপ্ত একজন জান্নাতি রমণী, সার্টিফিকেট প্রাপ্ত। উনি জাহান্নামে যাবেন না, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিয়েছেন। এই ঘোষণা আল্লাহ রাসূলের কাছে পাঠাই দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এরপরেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, ও মালিক আল্লাহ, আমার কাছে মনে হয় আমি তোমার হুকুমগুলো সুন্দরভাবে পালন করতে পারি নাই। ও মালিক আল্লাহ, তোমার হুকুমগুলো যেমন কার্যকর করার দরকার ছিল আমি পারি নাই। ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু, আমি যদি হইতাম নাসিয়াম মানসিয়া, যদি কিছুই না থাকতাম, এমন যদি আমি হইতাম, তাইলে আমার জন্য কি হইতো, ভালো হইতো। তাহলে মহিলা যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন রমণী, তার জবানে যদি এই কথা হয়, তাহলে আমি আর আপনি কোন জায়গার চান্দু ভাই? না, আমি আর আপনি কেউ না সেই হিসাবে। কারণ হইল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন রমণী যদি এই কথা বলে, তাহলে আমি আর আপনি কোনো হিসাবের ভিতরেই পড়ি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কানতেন আর জিহ্বা ধরে টানতেন, জিহ্বা হাতে ধরে কি করতেন, টানতেন আর বলতেন, আয় আফসোস, এই জিহ্বার জন্য আজকে আমার এই অবস্থা। জিহ্বায় কথা বলে, গুনাহের মূল একটা যন্ত্র হইল জিহ্বা, গুনাহের মূল যন্ত্র জিহ্বা। কারণ হচ্ছে জিহ্বায় সব কিছু হয়ে যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাম মিনাশ শাজার, হায় আল্লাহ, যদি আমি আবু বকর না হইয়া যদি আমি গাছের পাতা হইতাম, আবু বকর না হইয়া যদি গাছের পাতা হইতাম, তাহলে একটা ফায়দা হইতো, জীব জানোয়ার আমাকে চাবাই চাবাই খাইতো, আর এই পৃথিবী থেকে আমি নিঃশেষ হয়ে যাইতাম, আমার তোমার কাঠ গড়ায় দাঁড়াবার কোনো প্রয়োজন হইতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সদস্য, সেও যদি এই কথা বলে, তাইলে আমি আর আপনি কে? আমি আর আপনি কেউ না। এই জন্য গুনাহমুক্ত জীবন গঠন করা, এই সমস্ত আয়াতের উদাহরণ এবং এই ব্যক্তিদের উদাহরণ এই জন্যই দেওয়া
যাতে করে আমি আর আপনি সংশোধন হতে পারি, যাতে করে আমি আর আপনি সংশোধন হতে পারি। এরপরে 7 নাম্বার মনে আছে নাম্বারগুলো? 1 নাম্বার জমিন, 2 নাম্বার পা, 3 নাম্বার হাত, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 7 নাম্বার ফেরেশতা। 7 নাম্বার ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সম্মানিত লেখকগণ তোমাদের পিছনে লাগানো আছে, সম্মানিত লেখকগণ। আচ্ছা বলেন তো, কিরামান কোন কাঁধে থাকে আর কাতিবিন কোন কাঁধে থাকে বলতে পারেন? কিরামান আর কাতিবিন দুইজন ফেরেশতা না? না, দুইজন ফেরেশতা না। কিরামান হচ্ছে সম্মানিত, কিরামান মানে কি? সম্মানিত। কাতিবিন মানে লেখক বৃন্দ, কাতিবিন মানে লেখক বৃন্দ। আমরা জানি কি কিরামান একজন ফেরেশতা, কাতিবিন আর একজন ফেরেশতা না। ভাই কোরআনের ভিতরে স্পষ্ট, হয়তো আমাদের জানা নাই, মুরব্বীদের মুখ থেকে শুনছি, ওইভাবেই আমরা কি করি বলি। তাইলে কিরামান সম্মানিত, কাতিবিন লেখক বৃন্দ আমাদের সাথে আছে। তবে হাদিসের ভিতরে 2 প্রকারের উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, ডান কাঁধে যারা থাকে, ডান কাঁধে যারা থাকে এটাকে বলা হয় আমির, মানে আমির সাহেব। আমির মানে আমির সাহেব। উনি কি করেন? যদি ভালো কোনো কাজকর্ম বান্দা করে সাথে সাথে লিপিবদ্ধ করেন, সাথে সাথে কি করেন? লিপিবদ্ধ করেন। আর বাম পাশে থাকে মামুর, বাম পাশে থাকে মামুর মানে কি? সহযোগী কর্মচারী, সহযোগী কর্মচারী। তো বান্দা যদি কোনো খারাপ কাজ করে, ওরা বলে বস এই আপনার এই অধীনে থাকা এই ব্যক্তি এই খারাপ কাজ করছে, কয় থাম লেখিস না, থাম লেখিস না। ও সামনে যায় সংশোধন হইতে পারে, সামনে গিয়ে কি করতে পারে? সংশোধন হইতে পারে। মৃত্যু পর্যন্ত এই আমির সাহেব মামুরদেরকে কি করে? বাম কাঁধের ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে, লেখিস না, দেখ তওবা করে কিনা, লেখিস না, দেখ তওবা করে কিনা। এই জন্য ডান পাশে যিনি থাকেন ইনি হচ্ছেন আমির সাহেব, বাম পাশে যিনি থাকেন উনি হচ্ছেন সহযোগী। তো এইটুকুন ব্যাখ্যাই পাওয়া যায়। কিন্তু কিরামান তাদের নাম কি? এই নামের আর কোনো আমি পাইনি এখনো পর্যন্ত, যদি পাই আবার ভবিষ্যতে বলে দেব। তাহলে কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ 7 নাম্বার সাক্ষী আমাদের কি? ফেরেশতা। 8 নাম্বার সাক্ষী আমলনামা। 8 নাম্বার সাক্ষী আমলনামা। তো এই 8 নাম্বারটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই 7 নাম্বার পর্যন্ত যেগুলো হয়েছে, কোনো ভাষার ভিতরে শক্ত ভাষা ব্যবহার করা হয় নাই, শক্ত ভাষা ব্যবহার করা হয় নাই। 8ম নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠোরভাবে বলতেছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন। যারা অপরাধী তাদেরকে আমল নামা যখন দেওয়া হবে, তারা বলবে দেও আমল নামা দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ঘোষণা করবে, এই থাম, আমল নামা এইভাবে দেওয়া হবে না। আমল নামা কি হবে না? মুজরিমিন যারা অপরাধী তাদেরকে এইভাবে আমল নামা দেওয়া হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেমন করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে, বাম হাতটা ধর। বাম হাত ধরবে, পিছন দিয়ে ঘুরাইয়ান, কলিজার ভিতর দিয়ে পিঠ ছিদ্র করে, এই বুক ছিদ্র করে কলিজা ভেদ করে হাত বের করবে। বাম হাত কি করবে? বাম হাত এই কলিজার ভিতর দিয়ে ফেরেশতারা ধাক্কা দিয়ে বের করবে, টান দিবে। আর এরপরে বলবে, এই নে তোর আমল নামা। এর থেকে আর বড় কোনো শাস্তির প্রয়োজন আছে? শাস্তির প্রয়োজন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই থামার দরকার নাই, খুজুহু ফাগুল্লু, খুজুহু ধর ওকে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, খুজুহু ফাগুল্লু, এই ওরে ধর, ফাগুল্লু ওর পায়ে বেড়ি লাগা, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরবি থাইমে যাবি না, এইবার জাহান্নামের ভিতরে ঢুকা, ওরে জ্বালা, সুম্মাল জাহিমা সাল্লু। বলে এই জ্বালানো পর্যন্ত শেষ নি, বলে না, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, বলে ৭০ গজ লম্বা একটা শিকল আন, ৭০ গজ
লম্বা একটা শিকল আইনা ওরে কি কর, ওই শিকল দিয়ে বাঁধ। এই বাঁধার ব্যাপারে আমার পা বাঁধবে শিকল দিয়ে, হাত বাঁধবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর গ্রন্থের সবথেকে বড় হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তো উনি বলেন যে এই নাকের ছিদ্র দিয়ে ওই শিকলের এক মাথা ঢুকাবে, নাকের ছিদ্র দিয়ে এক মাথা ঢুকাবে, আর ওই ছিদ্র ভিতর দিয়ে যাইয়া কি করবে, এরপরে পায়খানার রাস্তা দিয়ে শিকলের মাথা বের করা হবে, এরপরে আমাকে পেঁচাইয়া বাঁধা হবে, এরপরে গলা পচা দুর্গন্ধময় সালা বস্তা, যেই সালা বস্তার ভিতরে দুর্গন্ধময় পুজ রক্ত দেওয়া থাকবে, এরপরে বাঁধা হবে, এরপরে জাহান্নামের তলদেশে রেখে দেওয়া হবে। এইটা হচ্ছে কেবলমাত্র জাহান্নামের থেকে শুরু।